আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা ত্বকের সমস্যা নিয়ে। হঠাৎ করে দেখা যায় যে আমাদের ত্বকের বড় একটা অংশ, বিশেষ করিয়া লোয়ার লিম্বসের, পায়ের হাঁটুর নিচের, তারপর আসে এই এলবো জয়েন্টের নিচে, হাতের আঙুলে হঠাৎ করে কালো হয়ে যাওয়া। কদিন আগেও হয়তো ভালো ছিল, 2-4 দিন আগে দেখা গেছে একটু একটু কালো, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে কালো ভাবটা বেশি। এটা কিসের লক্ষণ? এটা কার্ডিয়াক ডিসঅর্ডারের একটা লক্ষণ। কার্ডিয়াকের যে ভালভগুলো আছে, কার্ডিয়াকের 4টে ভালভ আছে, এই ভালভগুলো যদি অকেজ হয়ে যায় তো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে ব্লাড সার্কুলেশন দেয়, আর্টারি, এবং আর্টারি সাপ্লাই দিয়ে যাচ্ছে, কিন্তু শিরা বা ধমনির মাধ্যমে এগুলো আবার ব্যাগে যাচ্ছে, আবার হার্টে ফিরে যাচ্ছে। যদি এটা হার্টে ফিরে যেতে না পারে, অর্থাৎ রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, রক্তনালী যদি ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু এরকমের সমস্যাগুলো দেখা যায়। এরকমের সমস্যাগুলো দেখা যায়। আমি আমার এই থাম্বনেইলে এর ছবি দিয়ে দেবো। এরকমের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রুগী আসে, তো এর চিকিৎসা কী ব্যাপারেও বলবো। তো হঠাৎ করে যদি দেখেন হাতের, পায়ের অনেক অংশ একদম কালো হয়ে গেছে, এবং চাপ দিলে, টিপ দিলে দাবে, ইডিমা রুগীর যে রকমের দাবে, ওই রকমের টিপা দিলে দেবে যায়, তাহলে আপনাকে প্রাথমিক পর্যায়ে ধরে নিতে হবে যে ত্বক যে পচন, ত্বকের পচনের প্রাথমিক একটা লক্ষণ দেখা গেছে। ত্বকের পচনের প্রাথমিক একটা লক্ষণ দেখা গেছে। আর রোগীর কি কি লক্ষণ থাকতে পারে? রোগীর অবশ্যই রোগীর ডায়াবেটিস থাকবে, রোগীর কিডনিতে সমস্যা থাকতে পারে, রোগীর হার্টে, আগেই তো বললাম যে হার্টের ভালভে কোনো সমস্যা থাকবে, তারপর রোগীর শরীরে বেদনা থাকবে, রোগীর হার্ট বার্ন থাকবে, বুক জ্বালা পোড়া করবে, বমি বমি ভাব হবে, ডাইরেক্ট বমি হবে, বমি হইলে একটু আরাম পাবে, আর বমি না হওয়া পর্যন্ত বুকের বান লেগেই থাকবে, আর 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 স্কিনগুলো কালো দেখা যাবে, গায়ে স্বাভাবিকের চেয়েতে 2 ডিগ্রি 3 ডিগ্রি ফারেনহাইট জ্বর বেশি থাকতে পারে, 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে, খাওয়া দাওয়ায় একেবারে অরুচি, খেতে পারবে না, এবং এই রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে। বিশেষ করে সোডিয়াম ক্লোরাইডটা আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করাই, তখন ইলেকট্রোলাইটের সোডিয়াম ক্লোরাইডটা ইমব্যালেন্সে পেয়ে থাকি, স্বাভাবিক মাত্রার থেকে কম পেয়ে থাকি। ক্লোরাইড ঠিক থাকে, পটাশিয়াম ক্লোরাইড ঠিক থাকে, অন্য অক্সিজেন ঠিক থাকে, মোটামুটি একটা পর্যায়ে যায়। কিন্তু ওই যে শিরাগুলো আছে, এই ভেনগুলো আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়, ব্লক হয়ে যায়, এবং অতি দ্রুত এর চিকিৎসা না নিলে রোগীকে পরবর্তী সময়ে বড় ধরনের ভুলের মাসুল দিতে হয়। আর এর চিকিৎসাটা কাদের দ্বারা করাবেন, কে করবে এর চিকিৎসা?
সবাই কি এর চিকিৎসা করতে পারবে? না। আপনি এরকমের সমস্যা হলে রুগীকে যত তাড়াতাড়ি সম্ভব একজন ভাস্কুলার সার্জনের কাছে পাঠিয়ে দেন। ভাস্কুলার সার্জন সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে আপনার ট্রিটমেন্ট করবে। আর ভাস্কুলার সার্জনের ট্রিটমেন্টের মাধ্যমেই আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। বাংলাদেশেও পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট হচ্ছে, যেমন এনআইসিবিডিতে এর পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট হচ্ছে। তারপর আসে শাহবাগে, বাংলাদেশের ঢাকার শাহবাগে পিজি হাসপাতালে এর ভালো চিকিৎসা আছে। ভয়ের কোনো কারণ নাই। আপনি যত দ্রুত সম্ভব ভাস্কুলার সার্জনের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে সুন্দর পরামর্শ দিবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি চিকিৎসা নেন, আলহামদুলিল্লাহ আপনি পুরোপুরি ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।